আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মোবাইল দিয়ে সিএসএস শেখার 11তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পিয়াস। আশা করি ভিডিওগুলো আপনাদের বোধগম্য হচ্ছে এবং আপনারা অনেক এনজয় করতেছেন। আজকে আমরা জানবো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। যারা জানেন না গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কি, তাদেরকে আমি দেখাচ্ছি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটি আসলে কি। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটি আসলে কি সেটা বোঝার জন্য আমাদেরকে প্রথমত আমাদের ফটোর মধ্যে চলে যেতে হবে এবং এখানে আমি একটা গুগল থেকে ইমেজ ডাউনলোড করে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটি আসলে কী জিনিস। তো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে একই ব্যাকগ্রাউন্ডের মধ্যে বিভিন্ন ধরনের কালার দেওয়া। তার মানে কি ব্যাকগ্রাউন্ড একটাই, তার মধ্যে কি আমাদের বিভিন্ন ধরনের কালার দিতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি কি এখানে এক সাইডে দিয়ে এক রং আর এক সাইডে দিয়ে আরেক রং, একটা দিয়েছে নীল মেবি, আরেকটা দিয়ে মেবি কি বলা হয় এটাকে গোলাপি। তো এভাবে আমরা কীভাবে দেবো আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা এরকম গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কীভাবে দেবো, তার মানে কি বিভিন্ন ধরনের কালার একই বক্সে বা একই মধ্যে আমরা কীভাবে দেবো। তো আজকে আমরা এটা সম্পর্কে জানবো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন একটা ইন্ট্রো গল্প দিয়ে ভিডিওটি শুরু করি। মোবাইল স্ক্রিনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি পিয়াস। তো প্রথমত আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে অ্যান্ড্রয়েডটি ওপেন করতে হবে। আমি আমাদের অ্যান্ড্রয়েডটি ওপেন করে নিচ্ছি। অ্যান্ড্রয়েডটি ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে HTML ফাইলটা ওপেন করা আছে। আমরা ডাইরেক্ট চলে যাবো CSS ফাইলে। CSS ফাইলে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা গত ক্লাসে যেগুলো লিখেছি সেগুলো আমাদের এখানে শো করতেছে। আমরা এগুলো আপাতত ডিলিট করে দিচ্ছি। এগুলো ডিলিট করার পর আমরা এখানে সেভ করব এবং আউটপুট দেখার জন্য কী করতে হবে, আউটপুট বাটনের উপর ক্লিক করতে হবে এবং index.htmlটি সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছি আমাদের এখানে হ্যালো বাংলাদেশ লেখারই আছে, আর কোনো কিছু নাই, যেহেতু হ্যালো বাংলাদেশ আমরা HTML এর মধ্যে লিখেছি। আমরা ব্যাক করলাম। আমরা চাচ্ছি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটি আমাদের কি দিব স্যার, পুরো বডির মধ্যে দিব। পুরো বডির মধ্যে আমরা কি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করব। ঠিক আছে, তার জন্য কী করতে হবে স্যার, বডিকে সিলেক্ট করতে হবে। আমরা বডিকে সিলেক্ট করলাম। যেহেতু বডি একটা ট্যাগ, সেহেতু কি আমাদের কোনো ডট বা হ্যাশ ব্যবহার করতে হয় না। ডট এবং হ্যাশ ব্যবহার করব কোন ক্ষেত্রে, যখন আমরা ক্লাস বা আইডি টার্গেট করব। যেহেতু এটা একটা ট্যাগ, সেহেতু আমাদেরকে কিছু ব্যবহার করতে না, শুধুমাত্র ট্যাগের নামটাই ব্যবহার করলাম। তারপর আমাদেরকে একটু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমাদেরকে এখন কাজ করতে হবে। এখানে একটা প্রপার্টি আছে যার নাম হয় ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো আমি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমরা এখানে কোলন দেবো। তারপর আমরা দেবো লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট লেখার পর আমাদেরকে এখন করতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। দুবার ফার্স্ট ব্র্যাকেট দিব এবং এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের দুইটা কালার কোড দিতে হবে। আমরা আপাতত কি দিচ্ছি, রেড দিচ্ছি, দেন কমা দিয়ে আমরা ব্লু দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। দেন আমরা কী করবো স্যার, সেভ করবো। সেভ করে আমাদের কী করতে হবে, সেভ বাটনের উপর ক্লিক করতে হবে এবং আউটপুট দেখার জন্য কী করতে হবে, আউটপুট বাটনের উপরে ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কি রেড আর ব্লু এইভাবে আমাদের এখানে কি চলে ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। ঠিক আছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডে বারবার রিপিট করছে সেহেতু আমাদেরকে একটা প্রপার্টি ব্যবহার করতে হবে, সেটা কি ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা প্রপার্টি আছে। ওটা ব্যবহার করলে আমাদের এখানে বারবার এফেক্টই করবে না। আমরা যদি একটু দেখি আমাদের এখানে কি বারবার রিপিট করছে, একবার লাল আবার নীল আবার লাল এইভাবে। সেহেতু আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট লিখে দিই, তাহলে আমাদের এটা একবারেই কাজ করবে। আমরা লিখে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড রিপিট আর নো রিপিট লিখে দিব আমরা, নো রিপিট। তারপর কী করতে হবে, সেভ করতে হবে। সেভ করে কী করতে হবে, সেভ বাটনের উপরে ক্লিক করবো এবং আউটপুট দেখা যদি আমাদের কী করতে হবে, আউটপুট বাটনের উপরে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি আমাদের এখানে কি স্যার, শুধুমাত্র একবারে আমাদের এখানে শো করতেছে এবং লাল আর নীল। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে শুধুমাত্র একবারে রিপিট হয়েছে, আর কোনো রিপিট হয় না, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট দিয়েছি নো রিপিট। এবং লাল আর নীল এটা কম্বিনেশন হয়ে গেছে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা চাইলে কিন্তু এখানে আরও একটা কালার অ্যাড করতে পারি। ধরেন আমরা এখানে গ্রিন দিলাম, তারপর কাছে সেভ করলাম, আউটপুট দেওয়ার জন্য আউটপুট বাটনের উপরে ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমাদের এখানে তিনটা কালার সংমিশ্রণ হয়ে গেছে। ঠিক আছে স্যার, তো দেখতে পাচ্ছি আমাদের এখানে কি এটা আমাদের প্রথম হচ্ছে লাল, তারপরে নীল, তারপরে সবুজ। ঠিক আছে, আমরা যদি চাই ভিডিওর থেকে আমাদের কালারটি ভিন্ন রকম হবে, সেটার জন্য আমাদের কী করতে হবে, আরও একটা প্রপার্টি আছে যেটার নাম হলো কি ব্যাকগ্রাউন্ড। এটা হলো লিনিয়ার, ওটা হবে রেডিয়াল। আমরা একটু ব্যবহার করি। এখানে শুধু আমাদের কী করতে হবে, লিনিয়ারের জায়গায় আমাদের কী করতে হবে স্যার, রেডিয়াল লিখতে হবে। রেডিয়াল লেখার পর সেভ করতে হবে। তারপর আউটপুট দেওয়া আমাকে কী করতে হবে, আউটপুট বাটনের উপর ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি আমাদের ভিতরে প্রথম আছে লাল, তারপরে ব্লু, তারপরে গ্রিন।
ঠিক আছে। কিন্তু আমরা যখন ওই সময় আমরা লিনিয়ারটি ব্যবহার করেছি তখন সেটা হচ্ছে উপরে, তারপরে গ্রিন, তারপরে এইভাবে ছিল। আমরা আবার একটু ব্যবহার করি, লিনিয়ার, তারপর সেভ আউটপুট। আমরা আউটপুট বাটন ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এখানে প্রথম রেড, তারপরে ব্লু, তারপরে গ্রিন, এইভাবে। আর ওটা হলো ভিতর থেকে আমাদের প্রথমত। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন এখানে কিন্তু আমরা চাচ্ছি কি পুরো ফেস মিলে আমাদের হবে, ঠিক আছে স্যার, পুরোটা জুড়ে আমাদের এই জিনিসটা থাকবে। সেটার জন্য আমরা কী করতে হবে স্যার, হাইট নামে একটা প্রপার্টি আছে, হাইট নামে একটা প্রপার্টি আমরা সেটা ব্যবহার করবো, HEIGHT, হাইট, ঠিক আছে স্যার। হ্যাঁ, হাইট নামে প্রপার্টি আমরা ব্যবহার করে আমরা এখানে পিক্সেল দিতে পারি, কত পিক্সেল আমাদের কী হবে, হাইটটি থাকবে, মানে লম্বা কত পিক্সেল থাকবে। সেটার জন্য কী করতে হবে স্যার, এখানে আমরা ব্যবহার করবো 200 পিক্সেল ধরেন আপাতত। তারপর সেভ করলাম, আমরা আউটপুট দেখার জন্য কী করতে হবে, আউটপুট বাটন উপর ক্লিক করতে হবে। দেখতে পাবো আমরা 200 পিক্সেলটা বড় হয়ে গেছে, ঠিক আছে, আমাদের ডিজাইনটা 200 পিক্সেলে বড় হয়ে গেছে। আমরা চাইলে আরও বেশি বাড়াতে পারি, এখানে চাইলে আমরা কত করতে পারি, 500 পিক্সেল করে দিতে পারি। দেন সেভ করলাম, আমরা আউটপুট দেখার জন্য আমরা কী করতে হবে, আউটপুটের বাটনের উপর ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি এখানে 500 পিক্সেল জায়গা আমাদের নিয়েছে। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আমরা চাই আমাদের উইডথটা আরও কমে যাবে, মানে বাম দিক থেকে আমাদের আর কমে যাবে, মানে শুধু বাংলাদেশ লেখা বরাবর আমাদের কি ডিজাইনটি থাকবে, তার বাইরে সাদা থাকবে, ঠিক আছে। সেজন্য কী করতে হবে স্যার, আমাদের আরও একটি প্রপার্টি ব্যবহার করতে হবে, সেটা হলো কি উইথ নামে একটা প্রপার্টি আছে, সেটা আমরা ব্যবহার করবো। এখন উইথ লেখার পর আমরা লিখে দেবো কত পিক্সেল আমরা রাখতে চাচ্ছি। ধরেন আমরা চাচ্ছি 500 পিক্সেল থাকবে এখানে। দেন সেভ করলাম, আউটপুট দেখার জন্য আমরা আউটপুট বাটন ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমরা এখানে 500 পিক্সেল হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম যে 500 পিক্সেল দেওয়ার পর আমাদের এটা একটু বড় হয়ে গেছে, ঠিক আছে স্যার। তো আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি প্রথমত যে সেটা হলো কি লিনিয়ার গ্রেডিয়েন্ট নামে একটা প্রপার্টি আছে, যেটা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারি, একাধিক কালার দিতে পারি, ঠিক আছে। তারপর আমরা একটা জিনিস জানছি, সেটা হলো কি ব্যাকগ্রাউন্ড রিপিট করার ফলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি বারবার রিপিট হবে না। স্বাভাবিকভাবে আমাদের যখন আমরা ব্যাকগ্রাউন্ডে আনবো সেটা বারবার রিপিট হবে। যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিপিটটি ব্যবহার করে সেটা কি আছে রিপিট হবে না। তারপর আমরা আরও একটি প্রপার্টি সম্পর্কে জ্ঞান লাভ করছি, সেটা হলো কি উইথ এবং হাইট। 4টি প্রপার্টি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।